হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো যেতে চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কোথায় যাব সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, আমি রেডি হয়ে গেছি। তো আমার বান্ধবীরা অনেকক্ষণ ধরে ফোন করছে, ওরা রেডি হয়ে বসে আছে। তো আমি ফোনটা তুলতে পারিনি, আমি রেডি হচ্ছিলাম তাই জন্য। তো এখন দেখা যাক কি বলে না বলে। রেগে গিয়েছে, প্রচণ্ড রেগে গিয়েছে। এটা আবার নতুন শুরু হয়েছে, নতুন বলছে। হ্যালো, হ্যাঁ রেডি হয়ে গেছিস? তো ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বল। হয়ে গেছে? না, আমার তো এখনো হয়নি। কি করছে? ও হচ্ছে সবাই তারপর ঘরে ঢুকলো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ, তোরা বেরো, তোরা যা, আমরা রাখি। যা মানে আমরা চলে যাবো? জানি বলি উঠছে, মনে তো হয় এখনো। আচ্ছা, আমাদের তো হেঁটে যেতে টাইম লাগবে না উঠতে বাড়ি পর্যন্ত যেতে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হাঁটতে থেকে আমরা বেরোই। তো তোদের বাড়ি ওখানে কি আমরা দেখছি, না হলে একটু দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। এই আগে দেখলি তো? হ্যাঁ হ্যাঁ জানি। ওই দেখ না, দেখতে দেখতে ঘুরে চলে গেছিস। হ্যাঁ দেখেছি, গ্রুপে দেখি তো বলছি না। ওটা তোকে ছাড়িয়ে দেবে। সে তো জানি সারাদিন। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, ওকে বল রেডি হতে। ঠিক আছে। আচ্ছা না গাইস, ওরা রাগ করেনি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ওই দেখে নাও না, টোটো দাঁড় করে ওই জায়গায় 10 টাকা না 20 টাকা নেবে। কম্পিউটার দোকানে বলে তো হলো। কম্পিউটার না, ও করছে, ও ভালো জানে। ওই বিপুলের ঘরের পাশেই 10 টাকা মানে নেবে, 10 টাকা না 20 টাকা। তা তো মনে শুনে আছে, মনে হয় না শুনতে পাইনি আমি। বলে দেবো, নাই তো মাল দেবে না পরে। আমাকে ফোন করে গরম দিচ্ছিল, এই মাসে করে নিতে হবে, না তো পরের মাসে মালটা দেবে না। আমার করতে হবে আমাদের। আমি ঢুকিয়েছি ওদিক সর। আমি ঢুকিয়েছি আদৌ। আবার আমাকে ফোন করে গরম দিচ্ছিলি যে হয়েছে হয়েছে হয়েছে। আমি হয়েছে কথা বলিনি। কথা বল। তো আমরা যে দাদার টোটোতে করে যাচ্ছিলাম, সেই দাদার বাড়ি আমাদের পাশেই। তো আমরা দাদার সাথে ইয়ার্কি মারছিলাম, মানে ও আমাদের কথা শুনে হাসছিল, তো আমরাও ইয়ার্কি মারছিলাম। দেখো গাইস, আমরা কলেজে চলে এসেছি। ও গেট থেকে ক্যামেরা করতে পারিনি, তার কারণ হলো কাকুদের সাথে গল্প করছিলাম। ওই দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে কাকু, ওদের সাথে গল্প করছি। কাকুরা আমাদেরকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো ভাবে। নে হয়েছে, আর করতে হবে না, কেন করতে হবে না, চুলের অবস্থা মনে হবে। তারপর আমরা দেখি যে কলেজে কেউই এসেছিল না সেরকম, কারণ আমাদের 11টা থেকে টাইম দেওয়া ছিল আর আমরাই পৌঁছেছিলাম প্রায় 12টার সময়। তবুও তখনও কেউ এসেছিল না। তো আমরা ভেবেছিলাম হয়তো কেউ আসবে না, কিন্তু হ্যাঁ পরে অনেকেই এসেছিলো। তো এই যে এই কজনই এসেছিলো প্রথমে আমরা যখন এসেছিলাম। তো এক এক করে সবাই আসছিলো, যেমন আমাদের বান্ধবীদের মধ্যেই আমরা 3 জন আগে চলে এসেছিলাম আর বাদবাকি সবাই পরে এসেছিলো এক এক করে। কারণ আমাদের টাইম ছিল 12টা, প্রায় 12টা 20 বাজে। এখন আমার নিবি না? গাইজ আমাদের মধ্যে আর একজন সদস্য অ্যাড হয়েছে, এই যে এর নাম হচ্ছে সঙ্গীত। এটা ভাই এটা ব্লগে যাবে। ও আরো একজন এসছে আমাদের মধ্যে, আরো একজন। এইটা এর নাম হলো স্বপ্না। আমরা যাকে বলছিলাম যে এখনো 2 জন বাকি আছে, এই একজন আর এই একজন, 2 জন বাকি ছিল। তো ওরা দুটো চলে এসছে। গাইস ওখানে ওরা চা না নিয়ে মানে ওরা ম্যামদের জন্য স্যারদের জন্য আর ওরা খেয়ে নিচ্ছে।
হচ্ছে চারখানি, ওই জন্য ঝামেলা হচ্ছে। আর আমি এভাবে হাঁটছি কেন, আমার এটা অনেক বড়, ওই জন্য আমি এভাবে হাঁটতে হচ্ছে আমাকে। ও স্যার ভালো আছেন? হাই করে দিও, হাই করুন, হাই হাই। ওই কোন ঘর? ওই ঘরেই চল। ই হয়ে যাচ্ছে। কোন রুম রে? এখানটাই কর না, এখানে 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 এখানে। তো আমরা এখানে এখানে নাচ করবো এখন। এটা আমাদের স্টেজ, এই যে এখনো শুরু করে দিয়েছে। আচ্ছা सब लोग आओ जल्दी, वो गेट, वो वाला गेट दे दो। खींचो जोर से, जोर से, दोनों मिलकर भी नहीं। ओके उतरो। ভাই আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। রুমে না, রুমে না, ডেস্টিনেশন আমাদের এটা। সেই জন্য প্র্যাকটিস করলাম সবাই। চ চ চ চ, গানটা চালা, গানটা চালা চালা। কাকে যাচ্ছে? ওই যে ওইটা হলো আমাদের রুগী দিদি, আর এইটা হলো আমাদের রুগী দিদি। না না, এটাও মানে মানে চলাচল করে, আর ও তো জানাই বসে থাকে, ও জীবনে ওঠে না। আর এ যাও বা চলাচল করে, ও তো একটু করে না, কিছু বলার নেই। আর নে গানটা চালা, গানটা চালা ভাই। আমরা এখন আসতে হচ্ছে। আমরা এখন একটু নাচ করবো, তো নাচ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বাইরে নাচটা প্র্যাকটিস করব, কিন্তু লোকজন যাওয়া আসা করছিল আর আমাদের দিকে তাকাচ্ছিল, এই জন্য আমরা বললাম যে না, আমরা ঘরের ভেতর নাচ প্র্যাকটিস করব। তো আমরা ঘরের মধ্যে নাচ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের স্টেপগুলো আমরা ভুলে গেছিলাম, তো ওই জন্য নাচটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম একবার। তো তোমরা আমাদের নাচের স্টেপগুলো দেখে কমেন্ট করো যে আমরা কী গানে নাচ প্র্যাকটিস করছিলাম। আমরা নাচ করছিলাম, মানে হ্যাঁ নাচ করছিলাম, সেটা আমাদের ইউটিউবে পোস্ট হবে, আজকেই পোস্ট হবে হয়তো। আর এই ব্লগটা দুদিন পরে হবে, মানে তোমরা যখন দেখবে এই ব্লগটা তার আগে পোস্ট হয়ে গিয়েছে। তো এভাবে দেখার কি আছে, সাইড আছে, তো তোমরা দেখে নিও। আমরা কি নাচ করছিলাম না করছিলাম, সবাই নাচ করছিলাম, কিন্তু পোস্ট হবে দুজনের, কারণ হয়তো বাড়ি থেকে প্রবলেম আছে কারণ, তো সেই জন্য। তো চলো নিচে। সব থেকে বড় কথা গাইজ, আমরা যখন এসছিলাম কেউ আসেনি, তেমন একটা কেউ আসেনি না, এসছিল কয়েকজন, কিন্তু এখন প্রায় সবাই চলে এসছে। সবাই বলতে যারা আসার মতো তারাই এসছে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দাদাগুলো গান করছিল, এই দাদাগুলো ছিল আমাদের কলেজেরই স্টুডেন্ট, মানে আমাদের সিনিয়র। এরা গান করছিল, তার কারণ হলো 2টোর পরে ছিল বাইরের যে সিঙ্গারকে আনা হয়েছে, সেই সিঙ্গারদের 2টোর পরে টাইম দেওয়া হয়েছিল।
তার আগে আমাদের কলেজে যে অনুষ্ঠানগুলো ছিল মানে যে প্রতিযোগিতাগুলো হচ্ছিল, যেমন নাচ, আলপনা, আঁকা, এইসবগুলো আগে হয়েছিল। তারপরে দাদারা উঠেছিল গান করতে। তো আমরা কেউই জানতাম না যে দাদারা গান করবে, আর আমাদের কলেজেরই স্টুডেন্ট মানে আমাদের কলেজেরই দাদারা গান করবে, তো এটা আমরা কেউই জানতাম না। আর দাদাগুলো গান করছিল, সত্যিই খুব ভালো লাগছিল। জানি না কার কেমন লেগেছিল, কিন্তু আমাদের মানে আমরা যে কজন বান্ধবীরা ছিলাম আমাদের খুব ভালো লেগেছিল দাদাদের গান। তো গাইজ দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি কলেজ থেকে। আমরা এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে আমরা খেয়ে দিয়ে তারপরে আবার আসবো, কারণ রাত 8টা পর্যন্ত ফাংশন হবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, আমি বাড়ি চলে এসেছি। তো আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় বিকেলবেলা আমি আবার বেরোবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, আমার শরীরে এনার্জি আর নেই। তো আমি আর বিকেলবেলা বেরোবো না। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।